আসসালামু আলাইকুম। বাসায় কিভাবে পাইপেনে চুলায় তান্দুরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি 3টা বড় বড় লেগ পিস নিয়ে নিলাম। এগুলার আমি চামড়াটা ফালাই দিছি। আপনার এখানে যেহেতু লেগ পিসগুলো অনেক বড়, তাই আমি মাঝখান থেকে একটু দেখা যায় যেন কেটে কেটে দিয়েছি, যাতে করে সম্পূর্ণ মশলা ভিতর পর্যন্ত যায়। আপনার লেগ পিসগুলো অনেক বড়, যদিও ভিডিওতে বোঝা যাইতেছে না, তাই আমি 3টা লেগ পিসকে আপনার মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এরপরে আপনার দিয়ে দিলাম টক দই, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আপনার গুঁড়া মশলার ভিতরে আপনার মরিচের গুঁড়া, এরপরে দেব আপনার জিরার গুঁড়া, এরপরে দেব ধনিয়ার গুঁড়া, এরপরে দেব হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া। গরম মশলা হচ্ছে আপনার রেডিমেড যে প্যাকেটের গরম মশলার গুঁড়া আমরা কিনি, ওইগুলো আর কি। এরপরে আপনার এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট তান্দুরি মশলা। এই তান্দুরি প্যাকেটের মশলাটা কিন্তু দিতে হবে, কারণ তান্দুরির যদি ফ্লেভার পাইতে হয় বা তান্দুরির যদি টেস্ট পাইতে হয়, এই তান্দুরি মশলা আপনার অবশ্যই লাগবে। এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম তান্দুরি মশলা, এরপরে দিয়ে দিলাম লবণ, এরপরে মশলাটাকে মাখানোর জন্য দিয়ে দিলাম তেল, এরপরে 1 পিস লেবু আপনার চিপে দিলাম রসটা। এরপরে ভালো করে হাত দিয়ে একদম মেখে নেব মশলাটাকে একদম। এটা কিন্তু হাত দিয়ে মাখাবেন, তাহলে একদম মাংসের ভিতর পর্যন্ত আপনার মশলাটা পৌঁছে যাবে। এই যে অনেকক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে মেখে নিলাম, এরপরে রেস্টে রেখে দিলাম। রেস্টে আপনারা এটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি এটা ভালো, কারণ আপনারা যদি চান আগের দিন রাতেও মাখায় ফ্রিজে রাখি দিতে পারেন। এরপরে এখন এটা আপনার রেস্টে আমি প্রায় ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দিলাম। এরপরে এখন একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল, এরপরে মাংসগুলা দিয়ে দিলাম। মাংসগুলা দেওয়ার পরে আপনার এপিঠ ওপিঠ প্রথমে একটু মশলাটাকে একদম মাংসের সাথে শুকিয়ে নিয়েছি। এরপরে কিছু যে এক্সট্রা মশলা ছিল, ওই এক্সট্রা মশলাগুলা আমি আপনার একটা ব্রাশের সাহায্যে আপনার উপরে দিয়ে আমি মশলাগুলা ব্রাশ করে দিতেছি। এরপরে মশলাগুলা আপনার যখনই এক পিঠ যখন শুকায় যায়, অন্য পিঠ আমি মশলাগুলাকে ব্রাশ করে দিতেছি। এরপরে আপনার এই পিঠ ওই পিঠ করে ভেজে নিলাম। ঢাকনা দিয়ে দিবেন, তাহলে আর কি তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এই যে আমার এখন তান্দুরিটা এখানে রেডি হয়ে গেছে। তাই আপনাদের কাছে রেসিপিটি কীরকম লাগছে জানাবেন, লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।